দর্শন করে আমার সুবল সখাকে সঙ্গে করে রাধা কুণ্ডের শোভা দর্শন করে ওরে আমার সুবল সখাকে সঙ্গে করে রাধা কুণ্ডের শোভা দর্শন করে আমার সুবল সখাকে সঙ্গে করে রাধা কুণ্ডের শোভা দর্শন করে সুবল সখাকে সঙ্গে করে বলে যাই রে সোহাগ বলিহারি সুবল সখাকে সঙ্গে করে বলে যাই রে সোহাগ বলিহারি সঙ্গে করে রাধা কুণ্ডের শোভা দর্শন করে সঙ্গে করে রাধা কুণ্ডের শোভা দর্শন করে সঙ্গে করে রাধা কুণ্ডের শোভা দর্শন করে সঙ্গে নিয়ে রাধা কুণ্ডের শোভা দর্শন করছেন। আর এদিকে শ্রীমতী রাধারানী নিরজন মন্দিরে বসে বসে বাদিনীর ঘরে বসে বসে একখানা মালা গেঁথেছেন। বাদিনী কারা বাবা? বাদিনী কারা গো? রাধারানী বাদিনীর ঘরে বাস করতেন। বাদিনী কারা? জটিলা কুটিলা নাকি? হ্যাঁ, আমরা সবাই জানি যে জটিলা কুটিলা হলো কৃষ্ণ বাদিনী, কিন্তু জটিলা কুটিলা কৃষ্ণ বাদিনী নন। জটিলা কুটিলা হলেন পরমা কৃষ্ণ ভক্তা। আপনারা প্রশ্ন করতে পারেন যে জটিলা কুটিলা যদি কৃষ্ণ ভক্তাই হবে তাহলে এর মধ্যে এক ভক্ত আর এক ভক্তকে তো কাঁদাতে পারে না। তাহলে জটিলা কুটিলা তারা রাধারানীকে এত কাঁদায় কেন, এত দুঃখ জ্বালা যন্ত্রণা দেয় কেন? তার একটা কারণ আছে। কারণটা কি? না, জটিলা কুটিলা মনে মনে চিন্তা করে আমরা রাধারানীকে যত কষ্ট দেব রাধারানী তত বেশি করে কৃষ্ণ বলে কাঁদবে। রাধারানী যখন কৃষ্ণ বলে কাঁদবে তখন রাধার কাদা বদল সহ্য করতে না পারে গোবিন্দ আমাদের ঘরে আসবে। আর গোবিন্দ যখনই আমাদের ঘরে আসবে তখন আমরা ঘরে বসে রাধা গোবিন্দের যুগল চরণ আমরা সেবা করব। বাবা, এই রাধারানী আয়ান জটিলা কুটিলা এরা কিন্তু আমাদের ঘরে বাস করছে। কোন ঘরে? আমাদের দেহ ঘরে। কোথায়? লক্ষ্য করবেন, মন দিয়ে শুনবেন। ওরে এই দেহের কাম হচ্ছে কুটিলা, মায়া হচ্ছে জটিলা, অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি স্বরূপিনী হলেন প্রেমময়ী রাধা ঠাকুরানী। আপনি যখন ভক্তির পথে যাবেন তখন মায়া আপনাকে বাধি দেবে, কাম আপনাকে বাধি দেবে, অহংকার আপনাকে বাধি দেবে, এরা কিন্তু আপনাকে ভজনের পথে যেতে বাধি দেবে না। এই জন্য রাধারানী বলছে আমার ঘরেতে বাদিনী রহি ননদিনী, এ কথা সকলেই জানে। তাই আমার কৃষ্ণ বলে কাঁদতে দেয় না, কাঁদিতে দেয় না। রাধারানী বাদিনীর ঘরে বসে বসে একখানা মালা গেঁথেছে। আর সেই মালাটা হলো বিনা সুতোর মালা। বিনা সুতোর মালা মানে বুঝেন তো? ও মায়েরা, বিনা সুতোর মালা মানে কি জানো তো? তাদের সুতো আছে না নেই? আমরা যেমন মালা তৈরি করতে গেলে তাতে সুতা দিয়ে মালা তৈরি করতে হয়। আর রাধারানী মালা গেঁথেছে বিনা সুতোর মালা, তাতে কোনো সুতা নাই। আপনারা বলবেন এটা আবার হয় নাকি? বলছে কেন? রাধারানী যে মালাটা গেঁথেছে যেন তেন মালা নয়, এই মালাটা গেঁথেছে প্রেম ভক্তি দ্বারা। ভক্তির উপর সুতা দ্বারা মালাটা গেঁথেছেন রাধারানী। এবার দেখুন ভক্তিটা কেমন। এই রাধারানী যখন ফুল দিয়ে মালাটা কাটছে তখন প্রত্যেকটা ফুলের পাপড়ি রাধারানীর এই যে আমাদের সবথেকে কোমল জায়গা কোনটা? চোখের মনি। দেখুন ভক্তিটা কেমন। প্রত্যেকটা ফুলের পাপড়ি চোখের মনিতে স্পর্শ করছে। কেন?
যে ফুলের পাপড়িতে রাধারানীর চোখের মনিতে ব্যথা লাগছে, সেই ফুলটাই আমার রাধারানী নিচে ফেলে দিলেন। আর যেটা ব্যথা লাগে না সেটা দিয়ে মালা তৈরি করেছে। আর যে ফুলটা মাটিতে ফেলে দিয়েছে, ওই ফুলটা কত অনুরাগী করে রাধারানীকে ডেকে বলছে, রাধে গো, মনে বড় বাসনা ছিল দেহ আমি গোবিন্দের সেবায়, কিন্তু আমি কত জন্মানে জন্মানে তোরের অপরাধী, আমার এই দেহ আমি গোবিন্দের সেবায় লাগাতে পারলাম না। তাই রাধে আমি এই জন্মে যখন পারিলাম না, তুমি আমার আশীর্বাদ করো, আমি পরজন্মে যেন গোবিন্দের চরণ সেবায় লাগিতে পারি। একই অনুরাগ রে, এমন অনুরাগ না হলে কি আমার গোবিন্দ মেলে? আমায় ভাবতে পারেন, মন দিয়ে শুনুন, নিশ্চিত কীর্তন আসরে মন দিয়ে শুনুন। যারা কুসুম করে জন্ম নিল তার ভিতরে কত ভক্তি, আর আমরা মানুষ করে জন্ম নিয়েছি, আমাদের ভিতরে সেই ভক্তি নাই। আমাদের ভিতরে সেই ভক্তি নাই কেন? আজকাল জগতের মানুষ আর মানুষ নয়। মানুষ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে মহামানুষ, একটা হচ্ছে দেব মানুষ, একটা হচ্ছে দানব মানুষ। বর্তমান যুগে মহামানুষ আর দেব মানুষের সংখ্যাটা কমে গেছে, বর্তমানে দানব মানুষের সংখ্যাটা বেশি দেখা দিয়েছে। মানুষ কুলে জন্ম নিলে তাকে মানুষ বলা যাবে না। আয়রা মন্দিরের সঙ্গে এদিকে গল্পটা বাদ দিয়ে পরে গল্প করবে। দেখবেন আমরা যখন অনেক জায়গায় কীর্তনে যাই, তখন মায়েরা অনেক ছেলে মেয়ে নিয়ে এসে পায়ে প্রণাম করে বলে, দিদি একটু আশীর্বাদ করুন, আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়, বলে না? আস্তে এই বলে গেল, বলে দিদি একটু আশীর্বাদ করে আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়। আচ্ছা, এই কথাটা কেন কেন বলে বাবা, একটু আমাকে বোঝাতে পারেন? সে তো আর পেট থেকে গরু হয়ে জন্ম নেয় না, বা ছাগল হয়ে তো বের হয় না, বেঁচে তো মানুষ হয়ে। তাহলে এই কথাটা কেন বলে যে মানুষের মতো যেন মানুষ হয়? এই জন্য তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলে, মানুষ কুলে জন্ম নিলে তাকে মানুষ বলা যাবে না। মানুষ কুলে জন্ম নিলে সে কখন মানুষ হয় না। আলোয় আলো না থাকলে তাকে যেমন আলো বলা যায় না, টকে টক না থাকলে তাকে যেমন টক বলা যায় না, মরিচে ঝাল না থাকলে তাকে যেমন মরিচ বলা যাবে না, তেমনি মানুষের ভিতরে মনুষ্যত্ব জ্ঞান না থাকলে তাকে কিন্তু মানুষ বলা যাবে না। যার ভিতরে মানুষ জ্ঞান নাই সে কখন কোনদিন মানুষ হতে পারে না। এই যে আমার গুরুদেব একটা কথা বলতেন, বর্তমান যুগে মানুষের অবস্থাটা কেমন কেমন অবস্থা, বলছে পশু ব্যক্তি মানব নীতি করছে পালন, অজ্ঞানতার অন্ধকার হয় পরিপূর্ণ মন, পাপপূর্ণ ভালো মন্দ পশু কিছু জানে না, মানব জাতি যেন তাহা মেনে চলে না। ইউনি ভাবছে যে শিখের আসে কত শত, তোমাদের স্মরণ বরণ হয় মূর্খের মতো। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরামদের ভদ্রবেশে ঘুরে, ভদ্রবেশে ঘুরলে ওরে মানুষ বলে না। মানুষ হবে জাত বলিতে তোমার জ্ঞানের চেতনা, শোনে মানুষ ভাই, ওই পশু ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে চাও, সৎ মানুষের সঙ্গ করো। কি বুঝলে? মানুষ হতে গেলে সৎ মানুষের সঙ্গ করতে হবে। সৎ মানুষ কারা? কারা? সাধু করে বৈষ্ণব যারা। এই জন্য শোনেন, আপনার প্রত্যেকটা পিতা মাতার লক্ষ্য রাখতে হবে, আপনার ছেলে বাইরে পড়ছে, মেয়ে বাইরে পড়ছে, আপনাকে লক্ষ্য করতে হবে আমার ছেলে কার সঙ্গ করছে, আমার মেয়ে কার সঙ্গ করছে, এইদিকে লক্ষ্য রাখতে হবে। গ্যাসে বলে একবার ঝাড়া হাত দিয়ে বসে থাকলাম, ও আরেক দিকে চলে যাবে, যাচ্ছে না, এইদিকে লক্ষ্য করতে হবে। তাই বর্তমান যুগের মানুষ আর মানুষ নয়। ওই মহাকবিরা তাদের গানে বলে গেছে না, এই গানটা পর অনেকে শুনেছে, বলে গেছে দেখবেন, এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ মানুষ
সাজে দুনিয়া বোঝা এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ না। শুনেছেন তো এই গানটা? গান শুধু শুনলে হবে না, বিচার করতে হবে। গানের প্রত্যেকটা কথার অর্থ আগে জানতে হবে। আমরা বাঙালি বিস্কাল ভালো বুঝি, কিন্তু বাংলা গানের অর্থ আমরা বুঝি না। মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ না। হ্যাঁ, আজকে যে কুসুমপুরি জন্ম নিল, সে কত অনুরাগ করছে, রাধে আমাকে আশীর্বাদ করো, আমি পরবর্তী জন্মে যেন গোবিন্দের চরণ সেবায় হলে সে গোবিন্দের চরণ সেবায় লাগবার জন্য কত কিছু করছি। আর আমরা মানুষগুলো জন্ম নিয়ে আমরা শুধু এই চিন্তা করি কার কোন সর্বনাশ করা যাবে, কার কোন নিন্দা করতে হবে, কার কোন কথা বলা যাবে। কেন? এগুলো মানুষের স্বভাব নয়। তাই রাধারানী আমার এই মালাটা হাতে নিয়ে মনে মনে চিন্তা করছি যে মালা তো গোবিন্দের গলায় পরাতে হবে, কিন্তু আমি বাদনের ঘর থেকে আমি কেমন করে আমার বধুর কাছে যাবো? মালা হাতে নিয়ে মনে মনে চিন্তা করছি, এই মালা বুঝি আমার গোবিন্দের গলায় পরানো হবে না। তাই এই পথ দিয়ে তখন বৃন্দা দুটি যাচ্ছিলেন। বৃন্দা দুটিকে দেখে রাধারানীর মনে বড় আনন্দ হলো। রাধারানী আমার বৃন্দাকে ডেকে বললেন, বৃন্দা রে, ওরে আয় আমার কাছে আয়। সখী আমি আমার ঘরে বাস করি, যারা আমার কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না, ওই নীল আকাশ পানে আমার চাইতে মানা। আমার পরাণের শনি পড়িতে মানা, আমার নয়নে কাজল পড়িতেও মানা। তাই সখী রে, ওরে এই মালাটা একবার আমার বধুর গলায় পরিয়ে নিয়ে তুমি বললেন, এই জগতে বিনা স্বার্থে কেউ কাজ করে না। আমি তোর বধুর গলায় যদি এই মালাটা পড়াতে পারি, তাহলে তুই আমায় কি দিবি? বলছে যা চাইবি তাই দেবো। বলছে ঠিক আছে, আমার এই গজমতি হার, এই গজমতি হারটা আমি তোকে দিয়ে দেবো। তখন এই বৃন্দাবতী বললেন, গজমতি হার চাই না, গজ আর হার বাদ দিলে মাঝখানের অক্ষরটা কি থাকে? মতি। বৃন্দাবতী নয়নে জলে কেঁদে বলেছে, রাধে আমি যদি মৃত্যু সঞ্জয় সজ্জিত হয়ে থাকবো, সেদিন তোরা যুগল হয়ে আমার সামনে এসে দাঁড়াবে। তোদের এই যুগল চরণে যেন আমার গতি থাকে না। যুগল চরণে যেন আমার গতি থাকে, আমি আর কোনো কিছু চাই না। তাই বৃন্দাবতী মালাটা নিয়ে যাচ্ছে কোথায়? কোথায় যাচ্ছে? ও মায়েরা মালা নিয়ে কোন জায়গায় যাচ্ছে জানো? জানো না? আমার কৃষ্ণ যেখানে আছে, কোথায় আছে? সুবলকে সাথে করে নিয়ে কোন জায়গায় বসে আছে? রাধা কুণ্ডের তীরে মন দিয়ে শুনবে, প্রশ্ন করলে উত্তর দিবে। রাধা কুণ্ডের তীরে বসে আছে, আর বৃন্দা দেবী মালাটা নিয়ে যাচ্ছে রাধা কুণ্ডের তীরে। বৃন্দা দেবী হেন কালে আসি আসে কানে পেনে, বৃন্দা দেবী হেন কালে আসি আসে কানে পেনে, চমকে করে মালা করে মালা করে করি, চমকে করে মালা করে মালা করে করি। মালা নিয়ে দাঁড়িয়েছে, কিন্তু বড় বিপদ। কি বিপদ? রাধা কুণ্ডের তীরে কয়জন বসে আছে? কয়জন বসে আছে গো? কে কে বসে আছে রাধা কুণ্ডের তীরে? সুবল আর কে? কৃষ্ণ। কিন্তু বৃন্দা দুটির হাতে মালা কয়টা আছে? হ্যাঁ, এই যে মালা কয়টা মায়েরা? বৃন্দা দেবীর মাথায় হাতে মালা কয়টা?
একটা বসে আছে কয়জন? বৃন্দাবনী মালা হাতে নিয়ে মনে মনে চিন্তা করছে, একটা মালায় আর দুইটা গলা। ওরে একটা মালায়া দুইটি গলা, এই মালায় আমি কার গলে পরাবো? একটা মালায় আর দুইটি মালা। ওরে মালায়া বিকার গলে পরাবো, একটা মালায়া দুইটি গলা। একটা মালা আর দুইটি মালা। বৃন্দাবতী মনে মনে চিন্তা করছে, মালা যদি আমি সরাসরি কৃষ্ণের গলায় পড়াই তাহলে যে ভক্তকে অপমান করা হবে। ভগবান নিজ বাদনে বললেন, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধরি জগতে আরো বেশি বড়। রিবন তাহলে যে ভগবান তার ভক্তকে এত বড় করে গেছে, সেই মালা যদি আমি এখন কৃষ্ণের গলায় পড়াই তাহলে তার ভক্তকে অপমান করা হবে। তাই বৃন্দাবতী মালাটা নিয়ে চলে যাচ্ছে। হঠাৎ কৃষ্ণ চতুরেশ্বর মনে বৃন্দাবতী মাথায় বুদ্ধি দিল। কি বুদ্ধি? বৃন্দাবতী মনে মনে চিন্তা করেন, মালাটা হলো কৃষ্ণ বিরোহিনী গাথা মালা। এই মালা যদি আমি সুবলের গলায় পড়াই তখন কৃষ্ণকে রেখে সুবল এই মালা নিজ গলায় পরিধান করবে না। হ্যাঁ, তাই সুবলকে ডাকছে, সুবল এদিকে আয়। এই সুবল আমার কাছে আয়, আয় ভাই এদিকে আয়। সুবলের সমার দিল, সুবল কৃষ্ণ বলে দিল হরি হরি বল। সুবলের সমার প্রিয় সুবল কৃষ্ণের বলে দিল, সুবলের সমার দিল, সুবল কৃষ্ণ বলে দিল। সুবলের সমার প্রিয় সুবল কৃষ্ণের বলে দিল। দীপন রাধার মাধুরী, দীপন রাধার মাধুরী, দীপন রাধার মাধুরী। দীপন রাধার মাধুরী। রাধার কথা মনে করি না, রাধার কথা মনে পড়িবে, রাধার কথা মনে করি না। রাধার কথা মনে পড়িবে, চিরদিনই রাধার কথা মনে করিলে। আস্তে আমায়রা কি হয়েছে বুঝেছেন তো? হরি বল রাধে। কি করছে না, সুবলের গলায় মালা দিলেন। সুবল সেই মালাটা খুলে খুলে কার গলায় দিল? কার গলায়? কৃষ্ণের গলায়। আর যখনই মালাটা, ও তো বিরোহিনী গাথা মালা, ওই মালাটা যখনই গোবিন্দের গলায় দিয়েছে, মালাটা করে গোবিন্দের সর্ব অঙ্গটা টলমল 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 করে কাঁপছে। থরথর থরথর করে কাঁপছে আমার গোবিন্দ। কাঁপতে কাঁপতে গোবিন্দ প্রেমে চারিদিকে যায়, অরুণ নয়নে ভাই। অরুণ নয়নে ভাই। আকাশ হইল সবয়াঙ্গ, অবশ হইল সবয়াঙ্গ। সুবলের ধরিয়া করে পুরস্কৃতা হইয়া পড়ে। হইয়া পড়ে জয়ন দাস গোবিন্দ। দাস গোবিন্দ। সুবলের গর্দনে গোবিন্দ আমার মাটিতে মূর্ছা হয়ে পড়ে গেছে। সুবল ভাই কানাইয়ের কাছে যেই কানাইকে ডাকছে, কানাই কানাই, এই কানাই। এতবার কানাই কানাই বলে ডাকে, কিন্তু কানাই কোনো সাড়া দেয় না। আর কানাই যখন সাড়া দিচ্ছে না, সুবল তখন কাঁদতে কাঁদতে ভাই কানাইকে জড়িয়ে ধরে বলেছে, কানাই ও কানাই, কানাই তুই একবার আমার দিকে চেয়ে দেখ, আমি যে তোর প্রিয় সখা, প্রিয় সখা, প্রিয় মরম সখা, সুবল সখা। ঠিক আছে বাবা, এই কথাটা তো আমাদের শুনতেই হবে। আস্তে এইদিকে লক্ষ্য করো মায়েরা, এত আনমনস্ক কেন? গোবিন্দের সখা তো অনেক ছিল, দাদার সখা। দাদার সখার মধ্যে সবথেকে গোবিন্দের প্রিয় মরম সখা, মর্ম সখা ছিল কে? সুবল সখা। তার সখা এত আছে, গোবিন্দের প্রিয় মরম সখা কেন সুবল সখা বলে? আর এই সুবল যে জানে না কুবল, যে ত্রেতা যুগে সুবল বলেছিল, তাই দাপার যুগে এসে হয়েছে আমার গোবিন্দের মরম সখা সুবল সখা।